আজ তৈরি করলাম একদম ঘরোয়া স্টাইলে মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চালের মুড়িঘণ্ট। 1 চামচ মুখে দিলেই গলে যাবে। ঘি, গোবিন্দভোগ চাল আর মাছের মাথার স্বাদে জমে উঠবে ভাত ঘুম। একবার খেলে ভুলতেই পারবেন না এই টেস্ট। আজকের এই ভিডিওটা শুধু একটা রান্নার রেসিপি নয়, এটা আমাদের বাঙালিয়ানার একটা গন্ধ, একটা আবেগ। তাই চলুন আজ আমরা রান্না করে ফেলি মাছের মাথা দিয়ে জমজমাট গোবিন্দভোগ চালের মুড়িঘণ্ট। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। 3 কাপ মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি দিয়ে ভালো করে গোবিন্দভোগ চালটাকে মিশিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হাতে সময় না থাকলে আপনারা 15 মিনিট থেকে 30 মিনিটের জন্য রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে প্রথমে ভালোভাবে একটু কড়াভাবে ভেজে নিতে হবে। প্রথমেই বলে রাখি, রান্নাটা কিন্তু পুরোটা হবে সাদা তেলে, কোনো রকম সর্ষের তেলের ব্যবহার এখানে হবে না। মাছগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এরপরে কিছুটা চিনেবাদাম ভেজে নিলাম। এরপর সেই সাদা তেলের সাথে আরেকটু ঘি মিশিয়ে আর সামান্য সাদা তেল আর একটু দিয়ে প্রথমেই গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিলাম আর 3টে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। 4-5টা মতো রসুন কুচি করে দিয়েছিলাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে সেই তেলে দিয়ে দিলাম এবং ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম। একটা বড় সাইজের টমেটোর 1/2 টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলাম, যাতে টমেটোটাও হালকা ভাজা হয়ে যায়। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা বাটা, সামান্য জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটা ছোট সাইজের আলু এরকম ভাবে ডুমো ডুমো করে কেটে সেই মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথা আর বাদামগুলো সেই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং 4-5টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ভালো করে কড়াইতে নাড়তে থাকলাম। মশলার সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর মেখে রাখা গোবিন্দভোগ চালটাকে সেই কড়াইতে দিয়ে দিলাম এবং খুন্তির সাহায্যে ভালো করে মশলার সাথে মিশিয়ে জল দিয়ে দিলাম। আমি যেহেতু এই স্টিলের কাপের 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, সেই জন্য 6 কাপ মতো জল আমি কড়াইতে দিয়ে দিলাম। যত কাপ চাল তার ঠিক দ্বিগুণ জল দিতে হবে। এরপরে কড়াই ঢাকা দিয়ে দিলাম এবং 10 মিনিট পরে কড়াই ঢাকনা খুলে দেখলাম অনেকটা জল শুকিয়ে গেছে এবং ভালো করে আরেকটু নাড়িয়ে
সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম টেস্টটাকে এনহ্যান্স করার জন্য, এবং সামান্য মিশিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এবং 5 থেকে 6 মিনিট পরে দেখলাম আমার পোলাও একদম রেডি হয়ে গেছে। এরপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে একটু রেস্টিংয়ে রেখে দিলাম যাতে পোলাওটা আরও বেশি ঝরঝরে হয় এবং জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যায়। 5 মিনিট রাখার পর দেখতেই পাচ্ছেন মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চালের মুড়িঘণ্ট একদম রেডি। তাহলে দেখলেন তো, এত সহজেই বানিয়ে ফেললাম বাঙালি ক্লাসিক মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানাবেন আপনার রান্না কেমন হলো। আর এমন আরও ট্র্যাডিশনাল রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল কোয়েলিপিডিয়াতে আবার দেখা হবে নতুন স্বাদের সন্ধানে। থ্যাংক ইউ।